আচ্ছা, ওকে। তো আজকের ক্লাসে আমরা আর খুব বেশি রিভিউ করব না, কারণ গত ক্লাসে তো এটা করতে করতে অলরেডি চলে গেছে। আজকে আমরা ডিরেক্ট ক্লাসের পার্টে চলে যাব। আর আপনাদেরকে আমি তো অ্যাক্সেস দিয়েছিলাম, আপনারা কি লগ ইন করতে পেরেছিলেন, বাট দেখেছিলেন কিছু? ভাইয়া আমি করিনি কিছু, আমি খুব অসুস্থ। আচ্ছা, ওকে, জি, সমস্যা নাই। তো এইগুলো যাই হোক, আমি অ্যাক্সেস দিয়েছি, আপনি একটু ট্রাই করেন, তাহলে ভিতরে অন্তত লগ ইন করলে, ওই ক্লাসগুলো দেখলে, ভিতরে লগ ইন করলে আপনাদের জন্য। একটু মিনিট, আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ, আমি কোর্স করার জন্য ওই অলরেডি আমাদের। জি আমি আপনার ওই যে দেখছি আপনি যে ক্লাস নিচ্ছিলেন আপনার ক্লাসটা দেখছিলাম, জি জি আপনার সাথে একবার কথা হয়েছিল। আমি আপনার কোর্সগুলো দেখছি এবং সমুদ্রমান টোকে ভাইকে আমি ওনার সাথে ভিডিও করে নিচ্ছিলাম। জি জি। আমি আপনার কাছে কোর্স করতে যাচ্ছি, মানে আমি আপনার হচ্ছে আজকের ক্লাসটি স্টার্ট করি। আজকে আমাদের যে ক্লাস, আর সবাইকে তো এক্সেস দিয়েছি, সবাই যেটা করে নিন, আপনারা একটু সাইটের মধ্যে ঢুকে জাস্ট যা যা যেখানে যা কাজ করা দরকার, শুধুমাত্র ওই যে ইন্ডেক্সিং এর যে বিষয়টা, ওইটা নিয়ে, ওইটা বাদে বাকি সব কাজই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা আজকে যে বিষয়টা দেখব, সেটা হচ্ছে আমাদের এক কথায় থিম কাস্টমাইজেশন। থিম কাস্টমাইজেশন বলতে, যেমন আমরা যদি কোনো একটা সাইটকে দেখি, এক্সাম্পল যে কোনো সাইট বা আরো অনেক সাইট, অ্যাফিলিয়েট সাইট, যারা হচ্ছে মোটামুটি ধরেন ওয়েব ডিজাইনার, ডেভেলপার না হয়ে নিজেদের সাইটগুলো নিজেরাই তৈরি করে থাকি। সো সেভাবে করে আমরা কিভাবে সুন্দর করে এবং অপটিমাইজ ওয়েতে আমাদের সাইটটাকে এই যে থিম কাস্টমাইজ করতে পারি, এই বিষয়গুলো দেখব। তো এই জন্য আমাদের সাইটের মাঝে একটা লোগো লাগবে এবং একটা ফেবিকন লাগবে। তো আমি লোগো হিসেবে আমার অলরেডি অন্য কোনো সাইটের জন্য বা কোনো পারপাসে তৈরি করে রেখেছিলাম, সেটার জন্যই আমার এদিকে একটা লোগো আছে। আমি সেই লোগোটাকেই আমার ডেস্কটপে রেখে দিয়েছি, সেই লোগোটাকেই আপ করব। একটা মিনিট, আমি হচ্ছে ডেস্কটপে অনেক জিনিসপত্র হয়ে গেছে, এই যে উইকি বাংলা, হ্যাঁ উইকি বাংলা দিয়ে এমনি সেভ করেছি, ধরেন ব্যাক সাপোর্ট ডক্টর, এটা আমার লোগো। আর লোগো গুলো সবসময় ধরেন 300 বা 350 বাই 60 বা 70 বা 50 এরকম করলেই আসলে সাইটের সাথে ভালো মেকআপ হয়। বা যে কোনো সময় যে সাইটের লোগোটা ভালো লাগবে সেগুলোকে ইন্সপেক্ট করেও আমরা দেখতে পারি যে যে সাইটটা আমি দেখতেছি ওই সাইটের লোগোর মাপটা কেমন আছে। ধরেন এক্সাম্পল, আপনি জাস্ট কফি মেকারে গেলেন, এখন সেই সাইটের লোগোর মাপটা, হাইট, ওয়াইট বা এগুলো কেমন, সেগুলো দেখার জন্য আমরা দেখেন এদিকে আসলেই আমরা মোটামুটি এগুলো, এই যে 160 বা সামথিং, এখানে আমরা ক্লিক করলাম, লোগোটাতে দিকে গেলেই আমরা দেখবেন যে এগুলোর সাইজটা, এই যে আমরা এক্সাম্পল এটা আগে লোড নিয়ে নিক। আচ্ছা, সেই সাথে আমি একটু আগে আমাদের ওই জিনিসগুলো ডাউনলোড করে নিই, দাঁড়ান। আর এই জিনিসগুলো অবশ্যই কি আমাদের হচ্ছে যেটা হতে হবে, পিএনজি হলে বেটার, পিএনজি তে রাখতে হবে উইদাউট ব্যাকগ্রাউন্ড। সো ফাইনাল ফেবিকন, ফেবিকনও একটা নিয়ে নেই। ফেবিকন বলতে ওই যে উপরে যেটা থাকে, যে ইউটিউবের ফেবিকন, এই যে গুগল মিটের ফেবিকন, সবার একটা ফেবিকন থাকে, মানে আইকন, যেটার মাধ্যমে আপনার সাইটটা ব্র্যান্ডিং হতে হেল্প করে বা যে কেউ চিনে বুঝতে পারে। যেমন আমরা এদিকে ফেসবুকের ফেবিকন দেখতে পাচ্ছেন, আবার ভিতরে লোগো থাকে, এই যে বিক্রয়.com এর ফেবিকন। এরকম আমাদের যে সাইটটা থাকবে। জি বলেন। আমরা এটা নিজেদের মতো ফেবিকনটা কি ডাউন? জি, ফেবিকনটা আপনি হচ্ছে চাইলে নিজেরা সব সময় তৈরি করে নেওয়াটা, বা কাউকে আমরা হয়তো যেটা করতে পারি, আইকনটা আমরা ক্যানভা দিয়েও তৈরি করতে পারি, অথবা ভালো গ্রাফিক্স ডিজাইনার থাকলে সেভাবে থিম দিয়ে করতে হবে। আমার এটা ব্যাক পেইন নিয়ে একটা সাইট ছিল, অলরেডি তৈরিও করেছিলাম, বাট অ্যামাজন কমিশন কমায় দেওয়ার কারণে আমি এটাকে সুইচ করে আসলে অন্য টপিকস নিয়ে কাজ করি, যার কারণে লোগো আর ফেবিকনটা পড়ে আছে। যেমন এটার নাম ছিল ব্যাক সাপোর্ট ডক্টর। এটা দেখেন আইকনটা কেমন হবে, মানুষ যেন বুঝতে পারে ব্যাক পেইন টাইপের একটা থিম নিয়ে। আবার লোগো যেটা, সেটাকেও আসলে আমাদের ওভাবে হতে হবে
তো এখানে আমি হচ্ছে আমাদের যে ফেবিকন, আমি একটাকে ডিলিট করে দিই, একটাকে রাখি। সরি, ভাই আমরা বুঝবো কিভাবে যে কোন নিশে কত পার্সেন্ট কমিশন দিচ্ছে? এটা অলরেডি আমি তো মেবি আপনাদেরকে দেখাইছি। তারপরেও এই যে এখানে দেখেন, আমরা কিওয়ার্ড রিসার্চের সময় এটা দেখেছি। অ্যামাজন কমিশন রেটস, ওকে। এই যে এখানে গেলেই এই যে আমি যে হেলথ নিয়ে কাজ করতাম, হেলথে এখন দেখেন এই যে হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ারে মাত্র 1% করে ফেলছে। এই যে লাস্ট কয়েক মাস আপডেট আগে, কয়েক মাস না অনেক দিনই হয়ে গেছে, যার কারণে আসলে হেলথ নিয়ে কাজ করি না। এখন এই যে সব থেকে ভালো কিচেন আছে বা অটোমোটিভ আছে বা এদিকে বিভিন্ন আরো অনেক টপিকস আছে। আপনার যেমন আপনারটা হচ্ছে কি মেবি হচ্ছে বেবিদের প্রোডাক্ট টোডাক্ট এগুলো দেখেন, টয়, তাও আমারটা মোটামুটি ছিল ভালোই টয়। আছে। 3% আছে স্পোর্টস টুলস আউটডোর, ওকে, এগুলো। তবে হেলথের খুবই খারাপ অবস্থা করে ফেলছে, যেটা কিনা 1%, যার কারণে আমি এটা আসলে বাদ দিয়েছি। প্রজেক্টটা কি করে আমি নতুন হোম রিলেটেড আর একটা টপিকস নিয়ে হোম কিচেন নিয়ে কাজ করেছি, কারণ হোম কিচেনে এটাতে 4.50%। ওকে, তো এই যে এটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, মেবি এর আগেও দেখবেন গ্রুপেও থাকতে পারে অথবা দেখাইছি, এখানে আবার দিয়ে দিচ্ছি অ্যামাজন কমিশন চার্ট। ওকে, তো আমরা যেটা বললাম আমাদের সাইটের জন্য আমরা প্রথমত একটা লোগো আর একটা ফেভিকন নিয়ে রাখলাম। আসলে ব্যাড লাক, জেপিজিটাকেই রেখেছি আর পিএনজিটাকেই ডিলিট করে ফেলেছি। আচ্ছা দাঁড়ান, আমি নতুন করে প্রয়োজনে আর একবার এটা কি করি। আপনার রিসাইকেল বিলে এটাকে রাখলাম আর কি, ওভাবেই, সমস্যা নেই। ওকে, তো আমাদের হচ্ছে কি করতে হবে, একটা লোগো একটা ফেভিকন রাখতে হবে, পিএনজিতে দুটো হলেই বেটার। এই যে আমাদের এবং সেটাকে আমরা কি করে নিব, রিনেম করে নিব। এই যে যেমন এই ফেভিকনটাকে আমরা কি করব, আমাদের সাইটের নাম যদি উইকি বাংলা হয়, আমরা এক্সাম্পল এটার নাম কি করে নিব, জাস্ট রিনেম করে উইকি বাংলা এভাবে লিখব, এবং একসাথে না লিখে, যেহেতু দুইটা আলাদা নাম, ওকে, জাস্ট আমি একসাথে রাখলাম, কিন্তু এটার ফাইল নেম এটা, ওকে, সো এটা এবং এটা আমরা দেখেন দুইটারই নামটা ওভাবে করে ঠিকঠাক করে নিলাম, কারণ লোগো জিনিসগুলো আমাদের লাগবে। এজন্য আমরা এগুলোকে রেডি করে, আমরা যেহেতু আমাদের সাইট নিয়ে কাজ করব, সবার আগে আমাদের সাইটটাকে লগ ইন করে নিতে হবে। আমাদের রেকর্ডটা তো আছে, ওকে ওকে, তো আমরা আমাদের সাইটটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, সাইটটাকে আমরা লগ ইন করে নিলাম, আর লোগো তো অলরেডি আমাদের করাই আছে। আপনার চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন, যেমন আমার অনেক স্টুডেন্ট, এই যে দ্য ফ্যামিলি নিডস বা এদের কথা যদি বলি, এরকম আরো অনেকেই আছে যারা শুধুমাত্র আপনি এই যে ক্যানভা দিয়ে কাজ করেই অনেক ইয়ে করতেছে, ফেভিকন বা লোগো। আবার অনেকেই আছে যে একটু সুন্দর করে কাউকে দিয়ে, ডিজাইনার আছে হয়তো অনেক সময় পরিচিত থাকে, তাদেরকে দিয়ে বা অল্প কিছু টাকা পয়সা দিয়ে একটু সুন্দর প্রফেশনাল করে নিল, সেটাও করতে পারেন চাইলে। তো আমরা লোগো আর ফেভিকনটা আমাদের রেখে দিলাম, যদিও এই সাইটের সাথে রিলেটেড না, বাট আমরা কাজ শেখার জন্য এটাকেই রাখলাম। আর থিমটাকে কাস্টমাইজ করার আগে আমাদের যে কাজটা করে নিতে হবে, থিম কাস্টমাইজ করার আগে আমাদের প্রথম কথা ক্যাটাগরিগুলো তৈরি করে নিতে হবে, পেজগুলো তৈরি করে নিতে হবে। ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে যে কি কি ক্যাটাগরি থাকবে আপনার। পেজ হচ্ছে যে যে পেজগুলো ম্যান্ডেটরি, অ্যাবাউট আসটা ইম্পর্টেন্ট না, অ্যাবাউট আসটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমাদের কন্টাক্ট আস, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, এই তিনটা জিনিস অবশ্যই দেওয়া উচিত আমাদের অ্যাফিলিয়েট সাইটে। আর সেম ভাবে গুগল অ্যাডসেন্সের সাইটেও আমাদের হচ্ছে এই অ্যাফিলিয়েট ডিসক্লেমার বাদে বাকি জিনিসগুলো দরকার, যেমন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস। ওকে, এই পেজগুলো আমাদের তৈরি করতে হবে।
পেজ হচ্ছে যেটা নির্দিষ্ট টপিকস এর উপরে, যেমন এগুলো তো আমরা র্যাঙ্কিং এ নেই না, বাট আমাদের রাখতে হবে। সো আমাদের পেজ এবং আমাদের কি ক্যাটাগরি, তো আমরা আমাদের সাইটে যেমন এদের হচ্ছে দেখতেছেন এগুলো হচ্ছে পেজ, সরি ক্যাটাগরি। আবার পেজটাকে হয়তো তারা নিচের দিকে রেখেছে, নিচেও আমরা রাখতে পারি যে অ্যাফিলিয়েট ডিসক্লেমার, অ্যাবাউট, বা অনেকে অ্যাবাউট আস রাখে, কন্টাক্ট রাখে বা কন্টাক্ট আস রাখে, প্রাইভেসি পলিসি। ওকে, সো দেখতে পাচ্ছেন। তো আমরা এভাবে করে কি করে নিব, আগে আমাদের কাজগুলো করে নিব এবং কন্টাক্ট আস পেজটাকেও আমরা তৈরি করে নিব, যেন আমরা সেখানে এসে আমাদের সাথে কেউ কি করতে পারে, যোগাযোগ স্থাপন করতে পারে বা কন্টাক্ট করতে পারে। ওকে, সো আমরা এভাবে করে কন্টাক্ট আস পেজও করব। তো আমাদের সাইটটা অলরেডি কি লগ ইন করে রেখেছি। আমরা জাস্ট এখন যেটা করব, আমাদের সাইটের থিম কাস্টমাইজ করার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে। ওকে, তো অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এই যে কাস্টমাইজের আগে আবার এদিক থেকেও কাস্টমাইজের অপশন আমরা পাবো। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে কাস্টমাইজ করার আগে আমরা আগে আমাদের সাইটের ক্যাটাগরিগুলো তৈরি করে নেই। ক্যাটাগরি তৈরি করার জন্য আমরা কোথায় যাব, পোস্টে, পোস্ট থেকে এই যে জাস্ট ক্যাটাগরিজ। আচ্ছা, কেউ বলতে পারবেন যে ক্যাটাগরিগুলো আমরা কিসের ভিত্তিতে তৈরি করি, বা কি কি ক্যাটাগরি তৈরি করবেন সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাইটের জন্য কি কি ক্যাটাগরি প্রয়োজন? আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা কি নিয়ে কাজ করছি এটার উপর ডিপেন্ড করে। জি শিওর, এখানে আমরা কি বিষয় নিয়ে কাজ করব এবং সেই বিষয়গুলো কি কি টাইপের ক্যাটাগরির মধ্যে রাখা যায়, এই পারপাসে আমরা কি করব, ক্যাটাগরিগুলো তৈরি করব। তো সেটার জন্য জাস্ট আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে হবে। যেমন এক্সাম্পল, যদি কোনো সাইট এরকম হয় যে তার আইডিয়া থাকে আমি এইটার মধ্যে সবকিছু নিয়ে আসব, সেভাবে তার মতো দিবে। কেউ যদি কফি মেকার মধ্যে ব্রিউইং বা বাইং বা ফ্যাক্টস, রেসিপি, আবার এগুলোর মধ্যে পেজ। তো আমরা আমাদের মতো করে ধরে নিয়েছিলাম যে আমাদের সাইটে আমরা এডুকেশন, টেকনোলজি, টেলিকম। আবার আমরা যদি ডিজিটাল মার্কেটিং পেজ যাই, ওই যে বলেছিলাম যে একটার মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েশন, একটার মধ্যে ফেসবুক মার্কেটিং, আবার ওইখানে এসএমএমও রাখতে পারি, তাহলে সোশ্যাল মিডিয়া সবকিছু এটায় পোস্ট করতে পারি। এটা আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কিভাবে সাইটটা করতে চাই। আবার এটার আন্ডারে আমরা সাব ক্যাটাগরিও তৈরি করতে পারবো। সাব ক্যাটাগরি যদি আমি এডুকেশনের আন্ডারে ধরেন এসএসসি রেজাল্ট বা এসএসসি বা শুধু এসএসসি রাখলাম, রেজাল্ট না, এসএসসির যত পড়াশোনা এটার মধ্যে রাখবো, এইচএসসি টেকনোলজির আন্ডারে বিভিন্ন টেকনোলজি রাখবো। তো এটার আবার আমাদের স্ল্যাগে কি হবে, স্ল্যাগেও সেম জিনিসটাই থাকবে, স্মল লেটারের। এখন প্যারেন্ট সিলেক্ট করে দিতে হবে, মানে এর পিতামাতাকে। প্যারেন্ট হচ্ছে আমি যদি এডুকেশন দেই, তাহলে এরপরে অ্যাড নিউ করলে এই যে দেখবেন যে ডান দিকে এক ধাপ আগায় আসবে, ওর নিচে থাকবে, ডান দিকে এভাবে সামনে থাকবে, তার মানে এডুকেশনের আন্ডারে এটা একটা সাব ক্যাটাগরি। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, সাব ক্যাটাগরি দরকার নেই। এগুলো ই কমার্স সাইটের ক্ষেত্রে আমাদের দরকার হয়, বা যে সমস্ত সাইটের অনেক ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকে, এগুলো আমরা চাইলে করতে পারি। আমি এটাতে রাখলাম না। তো যাই হোক, আমাদের ক্যাটাগরিগুলো তৈরি করেছিলাম, ক্যাটাগরির কাজ তো শেষ। এরপরে অলরেডি তৈরি করাই আছে। পেজের দিকে আমরা যাই, আমাদের কিছু কমন পেজ লাগবে। পেজের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমাদের পেজের এখানে, হ্যালো আসসালামু আলাইকুম, কিসের দলিল, জি জি ফ্ল্যাটের দলিল, আহ, আহ, আচ্ছা আচ্ছা, ওকে, আমি দেখি তাহলে, আপনাকে একটু পরে আমি ফোন দিচ্ছি, ক্লাসে তো। আচ্ছা ওকে, জি আল্লাহ হাফেজ। ওকে, তো জাস্ট হচ্ছে আমরা যে বিষয়টা, যে আমাদের সাইটের মধ্যে লগ ইন করলাম, একটু যাই আমাদের সাইটের। তো আমাদের সাইটের হচ্ছে প্রথম পোস্টের এই বিষয়গুলো করলাম। এখন হচ্ছে আমরা পেজের যে কথাগুলো বলতেছিলাম, পেজের মধ্যে আমরা গিয়ে আমাদের প্রাইভেসি পলিসি আর স্যাম্পল পেজ নামক যেটা আছে, এটাকে আমাদের
না রাখলে চলবে, স্যাম্পল পেজ কোনো দরকার নেই। আমরা প্রথম ট্র্যাশে দিলাম, ট্র্যাশ থেকে এটাকে ডিলিট করে ফেলে দিচ্ছি। ওকে, ডিলিট পার্মানেন্টলি, বা আমি আরেকটা যেটা আছে ওটাকেও আমি ফেলে দেই, ফেলে দিয়ে নতুন করে প্রয়োজনে আমরা তৈরি করি। ওকে, সো আমরা প্রথম আমাদের পেজগুলো তৈরি করে নিব। পেজের জন্য আমরা অ্যাড নিউ এ আসলাম, অ্যাড নিউ থেকে আমি জাস্ট হচ্ছে ওকে, জাস্ট আমরা অ্যাড নিউ এ গেলাম, এটা আমি একটু টাইম দিই। ওকে, তো আমাদের হচ্ছে পেজ থেকে অ্যাড নিউ পেজের এখান থেকে আমরা ফার্স্টে এক্সাম্পল অ্যাবাউট আস দিলাম। অ্যাবাউট আস এর মধ্যে তো স্বাভাবিক জানেনই যে আমরা কে বা কি বিষয়, তবে অ্যাফিলিয়েট সাইটে সবাই অ্যাবাউট আসটাকে নিজের ওই বিষয়টা না বলে হয়তো কি লিখে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ইউএস এর বা ইউকে এর কোনো একজন নাগরিক, এভাবে করে আসলে এটাকে তৈরি করা হয়। কারণ চাই যে আসলে ওই এভাবে আসলে চাইলে আপনারা করতে পারেন, বা অ্যাবাউট আজকে নাও রাখতে পারেন। আমি আপাতত রাখলাম, এবং এখানে আমি হচ্ছে জাস্ট অ্যাবাউট আস বিষয়ে তো আমরা আমাদের সম্পর্কে এখানে ডিটেলস লিখি, তো জাস্ট আমি কিছু বিষয় লিখে দিচ্ছি। আমি সংক্ষেপে কিছু বিষয় লিখতেছি। সংক্ষেপে কিছু লিখলাম না আর কি। দিস ইজ আওয়ার অ্যাবাউট আস পেজ। আপনারা অন পেজের যে আমাদের ক্লাস হবে, যখন আর্টিকেল পাবলিশ করব সাইটে গিয়ে, তখন ইন ডিটেলস বুঝে যাবেন যে একটা পেজকে কিভাবে লিখতে হয়, কিভাবে লিঙ্ক আপ, এভরিথিং। তো আজকে আমরা যেহেতু সাইটের থিম কাস্টমাইজেশন করতে যাচ্ছি, সো ওই জন্য আমাদের অন পেজের বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে শিখবো, যে কিভাবে আর্টিকেল পাবলিশ করতে হয়। সেক্ষেত্রে পেজের আর্টিকেল এই জিনিসগুলো আপনারা অনেক সুন্দর মতো শিখে যাবেন। ছবি দেয়া, ইমেজ, ভিডিও দেওয়া, লিঙ্ক আপ করা, বা আরো অনেক বিষয়। তো যাই হোক, আমরা খুব বেশি এখানে আজকে আপাতত দিচ্ছি না, শুধুমাত্র লিখলাম পেজের নাম, আর পেজের ইউআরএল তো আমরা দেখতে পাচ্ছি, পাবলিশ দিলাম, আমরা অ্যাবাউট আস পেজ দিলাম। আমরা আরেকটা পেজ তৈরি করব, এখানে দিচ্ছি কন্টাক্ট আস লিখতে পারি বা কন্টাক্ট লিখতে পারি। আর কন্টাক্টের মধ্যে গিয়ে আমরা এখানে আপাতত কিছু দিচ্ছি না, একটু পরে দিব। কন্টাক্ট একটা পেজ তৈরি করলাম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, বা অনেকে অ্যাফিলিয়েট ডিসক্লোজার লিখে। এটা অ্যামাজন অ্যাফিলিয়েশন করতে হলে মাস্ট বি দিতেই হবে। অ্যাফিলিয়েট ডিসক্লেমার অথবা অ্যাফিলিয়েট ডিসক্লোজার। ডিসক্লোজার বা ডিসক্লেমার আমরা কিছু একটা লিখতে পারি। অনেক সাইট আছে, প্রয়োজনে স্পেলিং বা সেই সার্চ দিলেই হবে। ডিসক্লেমারও লিখতে পারি, ডিসক্লোজারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কয়েকটা সাইট দেখে, এগুলো তো আর এত বেশি ইউনিক হতে হয় না, মোটামুটি অন্য কারো সাইট দেখে আপনারা কি করতে পারেন, নিজের মতো করে লিখতে পারেন। কারণ এগুলোকে যেহেতু আমরা র্যাঙ্কিং এও নেই না, খুব বেশি কিছু না। এখানে আর কি উল্লেখ করতে হয় যে এই প্রোডাক্টগুলো আমার না, এগুলো অ্যামাজনের প্রোডাক্ট, তাদেরগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এখানে সেল হলে আমরা কমিশন পাবো, এই আর কি। দেখেন যে মোয়ার অন দ্য লোন ইজ দ্য এজে, বাট আপনার হচ্ছে অলরেডি লিখে দিয়েছে যে অ্যামাজন অ্যাসোসিয়েশন প্রোগ্রামে যে ওর অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যে আর্নিং হচ্ছে, এই আর কি। এভাবে করে আপনি আপনার সাইটের নাম দিয়ে বাকিগুলো এভাবেই রাখলেন, একটু লিখে দিলেন, শেষ। আসলে এখানে খুব বেশি কিছু রাখতে হয় না। তো আমরা অলরেডি এখানে বেশি কিছু লিখলাম না, আমি পাবলিশ করে দিচ্ছি। নেক্সট টাইম এসে আমরা এডিট করতে পারবো, এডিট করে আবার আপডেট করতে হবে। আরেকটা আমরা দিলাম,
এটার নাম আমরা তো মেবি পেজে যাই, দেখি কি কি পেজ আমরা তৈরি করলাম। কন্ট্রাক্ট, অ্যাফিলিয়েট, প্রাইভেসি পলিসি আমরা একটা দিতে পারি। প্রাইভেসি পলিসিও লিখতে পারি, শুধু প্রাইভেসিও লিখতে পারি। ভাই আমরা যখন কন্টেন্ট গুলা পাবলিশ করবো এটা কি যে পেজের আন্ডারে করব? না, তখন আমরা পোস্টের আন্ডারে করব। আচ্ছা, তাহলে পেজ গুলার মানে দরকারটা কেন এটা? পেজটা হচ্ছে মূলত আমাদের কিছু কমন গাইডলাইন থাকে একটা সাইটের। যেমন সাইটের ক্ষেত্রে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের কন্টাক্ট আস একটা পেজ দরকার হয়। এই জন্য আমাদের পেজ তৈরি করতে হবে। যেমন অ্যাফিলিয়েট ডিসক্লোজার বললাম, এটা অ্যামাজনের কন্ডিশন যে আমাদেরকে এটা রাখতেই হবে, আদারওয়াইজ আসলে অ্যামাজন অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করে দিবে। সো এরকম কিছু, বা প্রাইভেসি পলিসি, আপনার এখানে আসলে আপনি কারোর ইনফরমেশন নিয়ে যে কোনো আনইথিক্যাল কোনো অ্যাক্টিভিটিস চালাবেন না, সেই বিষয়ে একটা ডিক্লারেশন, মানে এরকম কিছু রুলস থাকে। তো সেগুলোর এগেইনস্টে আমাদের কয়েকটা পেজ তৈরি করতে হয়। আমরা যদি চাই আমাদের কন্টেন্ট পেজের আন্ডারে দিতে, সেটাও পসিবল, কিন্তু যেহেতু আমরা অনেক কন্টেন্ট দিব, তো পেজের নিচে মানুষের এঙ্গেজিং হওয়ার সুযোগটাও থাকে না, মানে কেউ কমেন্টস করা বা এই বিষয়গুলো। তো এটা না করে আমরা পোস্টের আন্ডারে পোস্ট করব, এবং পেজের মধ্যে আমরা শুধু আমাদের কমন যে পেজগুলো আসলে ম্যান্ডেটরি রাখতেই হয়, যেমন গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভালের জন্য ওই যে বললাম আমাদের অ্যাফিলিয়েট ডিসক্লোজার বাদে বাকিগুলো, আর অ্যাফিলিয়েশন করার জন্য, অ্যামাজন অ্যাফিলিয়েশন করার জন্য আবার অ্যাফিলিয়েট ডিসক্লোজারটাও দিতে হবে। সো এই টাইপের কমন যে রুলসগুলো, সেগুলো নিয়ে আমরা পেজ ক্রিয়েট করব এবং সেখানে সেই ইনফরমেশন রাখবো। আর পোস্টগুলো করব আমরা প্রতিটা যে আর্টিকেল আমাদের, এবং সেই আর্টিকেলের নিচে দেখবেন কমেন্টস করার অপশনও, মানে কেউ যদি চায় যে কোনো তার অপিনিয়ন শেয়ার করবে, পোস্টের নিচে সেটা থাকে। সো এই রুলসে কোনো আর্টিকেলগুলো বা ব্লগ পোস্টগুলো পোস্ট আকারে, এবং আমরা হচ্ছে যেটা পেজের মধ্যে আমাদের পেজের যে ইনফরমেশন গুলো বা আমাদের যে কমন গাইডলাইন্স গুলো থাকে, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো এইভাবেই আসলে ম্যাক্সিমাম সব সাইটে এই স্ট্যান্ডার্ডকে ফলো করা হয়। বাট আমাদের সাইট যদি বিশেষ করে সার্ভিস টাইপের সাইট হয়, যে না আমাদের খুব বেশি কন্টেন্ট পাবলিশ করার দরকার নাই, আমরা জাস্ট এই কয়েকটা সার্ভিস প্রোভাইড করি, তো এই ক্ষেত্রে তো অনেক কন্টেন্টের দরকার নেই, আমাদের জাস্ট কয়েকটা পেজ তৈরি করলেই হবে, সেই ক্ষেত্রে আমরা আসলে পেজের মধ্যেও চাইলে আমাদের কন্টেন্ট রাখতে পারি। তবে পেজের নিচে আবার কমেন্টসের যে সেগমেন্ট, এটা আসলে থাকে না। তো ব্লগ সাইটগুলো এই জন্য সব আপনার হচ্ছে যে পোস্ট, যে আমাদের আর্টিকেল বেস যে আর্টিকেলগুলো, সেগুলো পোস্ট আকারে করা হয়। সেইখানে যদি আমরা সেম ভাবে দেখি, মানে এই যে দেখেন পেজের নিচে কোনো কমেন্টস করার অপশন থাকে না। বাট যদি আমরা পোস্টের মধ্যে যাই, কোনো একটা পোস্টের মধ্যে যাব, যে আমাদের কিওয়ার্ড বেস যে আর্টিকেলগুলো, সেগুলো প্রতিটা পোস্টের আন্ডারে থাকে, এবং এগুলোর আন্ডারে অটোমেটিক্যালি চাইলে কেউ যদি কমেন্টস করতে চায় করতে পারবে। আমরা যদি অ্যাপ্রুভ করি, সেগুলো এদিকে শো করবে। ওকে, কারণ যেহেতু অনেক বেশি পোস্ট আমরা ক্যাটাগরির মধ্যে রেখে করতে পারি। বাট যদি দুই একটা এমন থাকে যে সার্ভিস বেস সাইট, দুই চারটা কন্টেন্ট থাকলেই এনাফ, তখন সেই ক্ষেত্রে অনেকেই পেজ আকারেও এটা করে থাকে। অ্যাফিলিয়েট সাইটে, গুগল অ্যাডসেন্স আমরা সবসময় কমন যে জিনিসগুলো আমাদের থাকা দরকার, সেগুলো আমরা পেজের মাধ্যমে করি, আর পোস্টগুলোকে আমরা আমাদের যে ব্লগ পোস্ট বা আর্টিকেলগুলো, সেগুলো পাবলিশ করতে থাকি। যাই হোক, আমরা হচ্ছে এদিকে আমাদের সাইটে যাই। আমরা আমাদের সাইটে কিছু কমন যে পেজগুলো দরকার হয়, পেজগুলো আমরা ক্রিয়েট করে নিলাম, এবং আমাদের ক্যাটাগরিগুলো তো অলরেডি ক্রিয়েট করাই আছে। সো আমরা এদিক থেকে আমাদের এখন, বাট পোস্টের মধ্যে একটা পেজের মধ্যে আমাদের একটা পেজ আছে, যেটার নাম হচ্ছে কি কন্টাক্ট আস। তো কন্টাক্ট আসের নিচে যেন কন্টাক্ট করার মতো, মেসেজ দেওয়ার মতো অপশনও থাকে, এই জন্য এটাকে আগে আমরা সেট করে নিই, যেটাকে আমরা একটা প্লাগইনস এর মাধ্যমে খুব ইজিতেই করতে পারবো। আমরা কোড করেও করতে পারি, তবে আমাদের প্লাগইনসটা খুবই সব থেকে ইজি হবে। এটার নাম হচ্ছে, তো সবাই অনেকেই আমরা জানি যে কন্টাক্ট ফর্ম 7। এই যে কন্টাক্ট ফর্ম 7 নামক একটা পেজ, যেটা 5 মিলিয়নের বেশি ওয়েবসাইটের ওনাররা ইউজ করে। সো এটাকে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করলে এদিকে কন্টাক্ট নামক একটা অপশন দেখবেন চলে আসবে অ্যাক্টিভেট করার পরে।
এই যে কন্টাক্ট নামক একটা অপশন চলে এসেছে। তো আমরা সেখানে চলে যাব। যাওয়ার পরে আমরা একটা কোড পেলাম, এটাকে জাস্ট আমরা কি করলাম, কপি করলাম শর্টকাটটাকে। এটাকে মডিফাই করতে হলে আমরা ভিতরে গিয়ে মডিফাইও করতে পারবো এটাকে। তো আমাদের জাস্ট র্যান্ডম যেটা আছে এনাফ। আমরা এখন আমাদের পেজের অপশনে চলে গেলাম। কন্টাক্ট আমাদের যেটা, কন্টাক্টের এডিটে গেলাম। এডিটে গিয়ে আমরা এইখান থেকে ভিজুয়াল থেকে না গিয়ে টেক্সটের মধ্যে গিয়ে আমরা আমাদের এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, বা আমাদের যদি এই বক্সের উপরে কোনো কথাবার্তা লিখতে চাই সেটাও আমরা দিতে পারবো। তো আমি এদিক থেকে আমাদের এই পেজটাকে, দাঁড়ান, আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে ডিরেক্ট কেউ আসলে যোগাযোগ করার সুযোগ থাকবে, বা আমরা এদিকে চাইলে কিছু কমন কথাবার্তা লিখতে পারি। ওকে, আমরা অনেক সাইটে অনেক সময় দেখব যে কন্টাক্টের মধ্যে উপরের দিকে কিছু বিষয় লেখা থাকে যে টু কন্টাক্ট প্লিজ ফিল ইন বিলো। ওকে, এভাবে উনি লিখেছে, বা আমরা আরো একটু বেটার করে লিখতে পারি কিছু, বা আরো যদি ভাইয়া বলতে এই চাই। ওয়েবসাইটটাতে কি এই সাব ক্যাটাগরি করে দিয়েছে এগুলো, যে অ্যাফিলিয়েট ডিসক্লোজার, তারপরে না সাইট না, ম্যাপ, এগুলো কন্টাক্ট। সাব ক্যাটাগরি না, এটাকে মেনুতে এনে এভাবে অ্যাড করা হয়েছে। এটা কোনো সাব ক্যাটাগরি না, এটা হচ্ছে মেনুর মধ্যে অ্যাড করা হয়েছে। আমরা এটা করব। ওকে, সো দেখেন এই যে এখানে যেমন তার এই যে বক্সের আগে সে কিছু বিষয় লিখেছে। ওকে, সো এইভাবে আমি বললাম যে কন্টাক্ট আসের উপরে চাইলে এভাবে লিখতে পারেন। @ কিভাবে রেখেছে যেন লিঙ্ক আপ হয়ে এখানে আসলে না যায় মেইলটা আবার, এই জন্য। তো আমরা আমাদের থিম কাস্টমাইজেশনের জন্য কমন যে বিষয়গুলো সেগুলো সবগুলো রেডি করে নিলাম, পেজগুলো রেডি করে নিলাম, আমাদের লোগো ফেভিকন সবকিছু রেডি আছে। এখন আমরা মেইন কাজে চলে যাব। আমাদের পেজটাকেও দেখলেন আমরা অলরেডি রেডি করে ফেলেছি। কোনো কথাবার্তা উপরে যদি দিতে চাই তাহলে আমরা আবার কোথায় যাব, পেজ থেকে কন্টাক্ট আছে এডিটে যাব। এডিটে গিয়ে এই যে তখন আর ভিজুয়াল টেক্সটে না, আবার ভিজুয়ালে ব্যাক এসে এই কোডের উপরে আমরা চাইলে কিছু কি করতে পারি, রেখে এন্টার দিয়ে নিচে নামিয়ে উপরে কিছু লিখতে পারি, লিখে আমাদের আপডেট করতে হবে। তো যাই হোক, এগুলো পরে আমরা ড্যাশবোর্ডে ব্যাক গেলাম। অ্যাপিয়ারেন্স থেকে কোথায়, কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলাম। ওকে, কাস্টমাইজে যাওয়ার পরে পাশাপাশি আমরা এদিক থেকে আমাদের সাইটটাকেও একটু দেখতে পারি, তাহলে আমরা পার্থক্যটা যে চেঞ্জগুলো করবো বুঝতে পারবো। দেখেন পেজ তৈরি করার কারণে পেজ এদিকে কিন্তু এলোমেলো ভাবে যে কোনো জায়গায় যে কোনো একটা চলে আসছে। তো আমরা এটাকে কন্ট্রোল করব আমাদের মেনু বারের মাধ্যমে, মেনু অপটিমাইজেশনের মাধ্যমে। তখন আমরা ওইদিকে যাওয়ার আগে বেসিক কাজগুলো করে আসি। প্রথম আমরা কোথায় থেকে আসলাম, আবারও যাই। আমরা এসেছিলাম অ্যাপিয়ারেন্স, সেখান থেকে কাস্টমাইজে, সরি অ্যাপিয়ারেন্স থেকে আমরা আবারও যাই কাস্টমাইজে। ওকে, কাস্টমাইজে যাওয়ার পরে আমাদের দেখাচ্ছে প্রিমিয়াম মডিউলস অ্যাভেলেবেল, মানে আমরা চাইলে এটাকে প্রিমিয়াম করে ফেলতে পারি থিমটাকে, বাট আমরা প্রিমিয়াম করব না। তো আমরা যাচ্ছি প্রথমে সাইট আইডেন্টিটি। আমরা সাইটের আইডেন্টিটি মানে সাইটের পরিচিত বা পরিচয় পর্ব, পরিচয় পর্বের মধ্যে কি থাকে, যেমন পরিচয় পর্বের মধ্যে লোগো থাকে বা ফেভিকন থাকে, এই বিষয়গুলোই মেইনলি। তো দেখেন এখানে অনেক সময় কিন্তু আপনার উইকি বাংলা কোথা থেকে এসেছে, ওই যে আমরা ভিতরে সাইটের নাম দিয়েছি সেখান থেকে। অনেক সময় এটার সাথে সাথে আমাদের এখানে যে স্লোগান আছে সেটাও আসতে পারে। ডিফল্ট ভাবে অনেকেই আমরা লোগো না থাকলে আমরা কি করি, লোগো আপলোড না করে এই জিনিসটাকে আমরা এখানে রেখে লোগো হিসেবে কাজে লাগাতে পারি। এটা করার জন্য অনেক সময় যে বললাম যে এটা যদি এভাবে সিলেক্ট করা না থাকে তাহলে এটা হাইড করা আছে জন্য ছিল না, এভাবে যদি পাবলিশ করে দেই তাহলে লোগো এবং নাম সাইটের এবং সাইটের যে আমাদের মূলত হচ্ছে কি স্লোগান সেটা নিচে দুইটাই দেখাবে। তো দুইটা দেখালে একটু খারাপ দেখা যায়, এই জন্য আমরা এখান থেকে চাইলে ট্যাগ লাইনটাকে হাইড করে দিলে শুধু লোগোটা মানে মূল সাইটের মূল নামটা শো করে, সেই ক্ষেত্রে এটাকেও অনেকে লোগো হিসেবে অনেক সময় কি কাজে লাগায়। তো আমরা চাইলে এভাবেও করতে পারবো। আর যেহেতু আমাদের লোগো অলরেডি তৈরি করা আছে তার মানে এখানেও এই নামটা আমাদের দরকার নেই, এটাকেও আমরা হাইড করে দিলাম। মানে আমাদের যে জিনিসটা আমরা আমাদের সাইটের নেম ডেসক্রিপশন থাকবে বাট ভিতরে, কিন্তু এইখানে আমরা শো করব না মেনুতে, মানে হেড সেকশনে, কারণ এখানে শো না করে আমরা নিজেদের মতো কাস্টম একটা লোগো দিব। মানে এখানে যদি নামটাও থাকে আবার লোগো আপলোড করি দেখতে একটু মানে উদ্ভট লাগবে, যার কারণে আমরা এটাকে
দুইটাকেই কি করে দিলাম, হাইড করে দিলাম, যে এখানে শো করবে না বাট ভিতরে থাকবে। এরপরে এবং এখানে এসেও আমাদের ওই যে সাইট তৈরির সময় যেটা দিয়েছিলাম এগুলোর নাম চেঞ্জও করতে পারি। এরপর লোগোর বিষয়টা আমরা যেটা করব, আমরা একটা যে লোগো ডিজাইন করেছিলাম সেটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে যদি মিডিয়া অপশনে থাকে সিলেক্ট করে আনতে পারি, অথবা আপলোড ফাইল এখান থেকে গিয়ে আমাদের কম্পিউটার বা কোনো ফাইলের মধ্যে থাকলে সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আনতে পারবো। বা আমরা সার্চ দিই, আমাদের নাম ছিল কি উইকি বাংলা, এই যে এটা আমার লোগো, কারণ এই যে ফাইলে ওইভাবে আমি ওইটার বাংলার পরে একটা দিয়েছি চেনার জন্য। তো যাই হোক আমরা এভাবে লোগোটা দিলাম। লোগোর অবশ্যই এই যে টাইটেল এই জিনিসটাকে আমরা কোথায় দিব, অল্টা ট্যাগেও দিয়ে দিব। আর ক্যাপশন ডেসক্রিপশন দরকার নেই, আমরা সিলেক্টে ক্লিক করলাম। এটাকে চাইলে আমরা কোনো দিকে অংশকে যদি এদিকে একটু কমাইতে চাই, আমরা ক্রপিং করতে চাইলে আমরা করতে পারবো। এদিকে মনে হচ্ছিল একটু বেশি বেশি, আমি যদি ক্রপ করে দেই তাহলে ক্রপ হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। যদি স্কিপ ক্রপিং দিতাম তাহলেও হতো। তো আমি জাস্ট এভাবে করে আমার লোগোটাকে দেখেন সেট আপ করে দিলাম। এ পাশে আসলে কিন্তু লোগো দেখাচ্ছে না, কারণ এখনো আমি কোনো পাবলিশ দেই নাই। পাবলিশ দিলে এখানে শো করবে তখন। এরপরে ফেবিকনটা স্কোয়ার সাইজ হতে হয়, 512 তারা রিকমেন্ড করেছে, মানে যেটা উপরে শো করবে আর কি। তো ফেবিকনটাকেও আমরা ওইভাবে রিনেম করে নিব। এরপরে সিলেক্ট দিলাম, এরপরে এখানে না এসে আমাদের আপলোড ফাইলে গেলাম, যেহেতু কম্পিউটারে আছে কম্পিউটার থেকে আমি এখানে উইকি বাংলা, এই যে এটা আমাদের ফেবিকনটাকে সিলেক্ট করলাম, উইকি বাংলা আছে। এটাকে আমি টাইটেলটাকে কপি করে অল্টার ট্যাগে মাস্ট বি দিতে হবে, দিলাম। ওকে, এরপর সিলেক্টে ক্লিক করলাম, আমাদের ফেবিকনটাও কি আসলে যে এখানে চলে আসলো। আর এখানে আমাদের আর কিছু নাই। আমরা যদি চাই কোনো কিছু চেঞ্জ করতে, লোগোটাকে রিমুভ করতে বা চেঞ্জ করতে, বা লোগোর এই হোয়াইট এই সেই বাড়াতে, সেই কাজগুলো করা যায়। এটা কেউ ফেবিকনকেও যদি চেঞ্জ করতে চাই করা যাবে। এবং এটা ডেস্কটপে কেমন দেখাচ্ছে, ট্যাবলেটে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে, এভরিথিং সবকিছুই আমাদের এখান থেকে দেখাচ্ছে। মেনুগুলো কেমন হয়ে যাবে। ওকে, তো আমরা এটা করার পরে অবশ্যই পাবলিশ দিব। পাবলিশ দিয়ে এদিকে এসে যদি আমরা এখন রিলোড দেই তাহলে চেঞ্জটা বুঝতে পারবো। এই যে লোগো চলে এসেছে, এই যে ফেবিকন চলে এসেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের প্রথম পর্বের কাজটা শেষ। আমরা এখন সাইট আইডেন্টিটি থেকে বের হয়ে গেলাম লেআউটে চলে গেলাম। লেআউট থেকে আমরা এখন চলে যাচ্ছি প্রথমে কন্টেইনার। ওকে, কন্টেইনারের বিষয়টা হচ্ছে যে এই যে বডিটুকু, এই যে কতটুকুর মধ্যে কন্টেন্টটা থাকবে, এটা কন্টেইনার। এই যে রিসেন্ট পোস্ট বা এই সেই, আসলে আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এইগুলো আমরা কিছুই রাখবো না। শুধুমাত্র আমরা রিসেন্ট পোস্ট রাখতে পারি, বা এখানে নাম চেঞ্জ করে পপুলার পোস্টও করতে পারি, যে 4-5টা পোস্ট এই যে শো করবে শুধু এটা। বাকি বিষয়গুলো দেখেন এরা ফেলে দিয়েছে, কারণ ওইগুলো দরকার নাই এখানে ইম্পর্টেন্ট জায়গায় থাকার। তো আমরা হচ্ছে কন্টেইনার এই জিনিসগুলোকে বাড়াতে পারি, কমাতে পারি। তবে আমার মতে যেটা ডিফল্ট যা আছে সেটাই আমরা রাখতে পারি। দেখেন 1200 আছে, আমরা চাইলে এটাকে যে বাড়াচ্ছি। ওকে, দেখেন এটাকে কিন্তু সর্বোচ্চ যে বাড়ার ওটা বাড়তেছিল। আমরা যদি এটাকে 1200 রাখলাম। সেপারেটর বলতে যে কন্টেইনার, একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারের মধ্যে যে সেপারেশন আছে এখানে বর্ডার, তো এটাকে আমরা যদি চাই যে ওয়ান কন্টেইনার, তাহলে এগুলো কিন্তু থাকবে না, সেপারেশন গুলো উঠে যাবে। তো যার কাছে যেভাবে ভালো লাগে তারা সেভাবে দিবেন। সেপারেটরই আমি দিলাম। দেখি এই সমস্ত সাইটের যেটা আছে হোম পেজে গেলে সেপারেটর ধরেন আছে। এরপর কন্টেইনার অ্যালাইনমেন্ট, এগুলো টেক্সটের। ওকে, সো আমরা এখানে তো কোনো কিছু ভাবে চেঞ্জ করি নাই, তারপর পাবলিশ দিলাম। এরপর হেডার বলতে এই যে উপরের সেগমেন্টের কথা বলতেছে। হেডার প্রেজেন্স বলতে এটা, কারেন্ট বলতে ডিফল্ট ভাবে এখানে এরকম আছে। এটা আমি যদি এটা থেকে ক্লাসিক বা অন্য কিছু, ন্যাভিগেশন বিফোর বলতে যে এগুলো হচ্ছে ন্যাভিগেশন, এগুলো আগে আসবে, লোগো পরে যাবে। দেখেন ন্যাভিগেশন বিফোর দিলে মানে না, এই যে উপরের দিকে এটা মিন করতেছিল, ন্যাভিগেশন উপরে এরপরে লোগো। আবার আরো অনেক কিছু আছে, ন্যাভিগেশন আফটার, তার মানে লোগোটা উপরে থাকবে, ন্যাভিগেশন গুলো নিচে থাকবে।
হ্যাঁ, এই যে এই ফরম্যাটটা চলে, কিন্তু আগের যে ফরম্যাট ওটা হয় না। এবং ন্যাভিগেশন এই জিনিসগুলো সেন্টারেও থাকতে হবে। অনেকেই বাম পাশে লোগো রাখে, যেটা ডিফল্ট ছিল ওইটা, অথবা লোগোটা উপরে থাকে, ক্যাটাগরি গুলো বা এগুলো নিচ দিয়ে অনেক সময় আমরা দিয়ে থাকি ন্যাভিগেশন গুলো। ন্যাভিগেশন বিফোর, এই যে এখন এই যে ন্যাভিগেশন বিফোর অলরেডি বা ন্যাভিগেশন আফটার সেন্টার, এইটা এই ফরম্যাটটা অনেকে ইউজ করে। যেরকম যদি অনেক বেশি ক্যাটাগরির দরকার হয় সেই ক্ষেত্রে এভাবে করে, লোগোটা উপরে দিয়ে নিচ দিয়ে অনেকগুলো ক্যাটাগরি থাকে। তো আমরা এরকম না রেখে আরো অনেক কিছু আছে, ন্যাভিগেশন লেফট, দেখেন উল্টা পাশে, তো আমরা এটা না দিয়ে আমরা কারেন্ট যেটা ছিল কারেন্টটাই দিয়ে দেই, এটাই বেশি ভালো স্মার্ট লাগে। ওকে দিলাম। এরপরে হচ্ছে ইনার হেডার ওয়াইড, মানে এটা কন্টেইনার থাকবে। হেডার অ্যালাইনমেন্ট, হেডার বলতে এই যে এটা হেডার লেফটে আছে বামে আছে, যদি সেন্টার দেই মাঝামাঝি যাবে, এটা যদি রাইট দেই তাহলে ডানে চলে যাবে। ওকে, তবে যাই হোক যাচ্ছে না দেখতেছি থিম এরিয়ে, তো লেফটে, কারণ অলরেডি উপরে যেহেতু আমরা ভাবে সিলেক্ট করে দিয়েছি এই জন্য, তো লেফটেই রাখলাম, পাবলিশ দিলাম। এরপরে আমরা হেডারের পরে প্রাইমারি ন্যাভিগেশন, ফোর্ট রাইট, হোভার, মানে এই জিনিসগুলো আসলে ডিফল্ট যেটা সেটাই থাকবে। হোভার বলতে ন্যাভিগেশন ড্রপ ডাউন বলতে এখানে কার্সর নিলে এই যে হালকা দেখেন একটা কালারের কিন্তু চেঞ্জ আসতেছে, মানে ইফেক্ট, এটাকে হোভার বলা হচ্ছে। ওকে, এই যে হোভার হচ্ছে, তো এই জন্য এটা হোভার আছে। এরপরে হচ্ছে ড্রপ ডাউন ডিরেকশন, এগুলো রাইট মানে নিচের দিকে, এগুলো ডিফল্ট যা আছে তাই রাখতে পারি। ন্যাভিগেশন সার্চ ডিসেবল, ন্যাভিগেশন বারে একটা সার্চ বার গুগল থেকে সার্চ করার অপশন থাকবে, যেটা ডিসেবল আছে। আমরা চাইলে এনেবল করে দিলে এখানে দেখবেন একটা সার্চ বার, গুগল থেকে সার্চ করার জন্য একটা বার আসবে। এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো আসলে তো এটার ওভাবে দরকার নাই, আমরা ডিসেবলও রাখতে পারি যদি খারাপ লাগে। তো পাবলিশ করে দিলাম। সাইড বার বলতে যে এই সবগুলো সাইড বার যেমন বিভিন্ন আছে, সাইড বারের এই বিষয়গুলো যেমন আছে আমরা এরকমই আপাতত রেখে দিচ্ছি সাইড বারটার ডান বাম পাশে। ফুটারে আমরা একটু যেতে পারি, ফুটার বলতে একদম নিচে, যদিও দেখতেছি জিরো, কোনো ফুটার ওভাবে নাই, আমরা তারপর এটাকে যে জিরোই করে দিব। আর আরেকটা জিনিসের দরকার আছে দেখতেছি, আর ফুটার এটা তো ফুল ইয়েতেই থাক। আর এই যে ব্যাক টু টপ বাটন বলতে নিচ থেকে অনেক সময় দেখবেন ক্লিক করলে উপরে ওঠার অপশন থাকে, এই যে নিচ থেকে ক্লিক করলে অটো উপরে ওঠার একটা অপশন চলে আসে, তো এই জিনিসটাকে আমরা এনেবল করে দিব। ব্যাক টু টপ বাটন এটা ডিসেবল আছে, আমরা এনেবল করে দিলাম। এখন এখানে দেখবেন শো করবে যে অটো ক্লিক করলে উপরে নিচে আসলে উপরে ওঠার জন্য অপশন থাকবে, আমরা এনেবল করে দিলাম, পাবলিশ করে দিলাম। ওই ফুটারটা ঠিক বুঝি নাই, ফুটারটা ফুটারটা হচ্ছে মানে আমরা জানি হেডারটা তো উপরের পার্টটা আর ফুটারটা নিচেরটা, তো ফুটারে ওভাবে কোনো কাজ নাই। ফুটারে উইজেট বলতে 3 থাকা মানে এরকম থাকার দরকার ছিল 3টা পোর্শন আসলে ডিভাইডেড করা থাকে ফুটারটা, তো আমরা এটাকে 0 করে দিলাম, যে এখানে যেন কোনো পোর্শন ভাগ না থাকে, ফুটার যেন একটাই হয়, ওই জন্য আমি ফুটার 0 করে দিয়েছি, যে কোনোটাই না, ডিরেক্ট এই যে যেভাবে আছে এভাবে থাকবে। 3 থাকা মানে এখানে হচ্ছে 3টা পার্টে আসলে বিভক্ত থাকে, বাট অনেক সময় জি। দেখায়, এখন দেখতেছিলাম 3 আছে বাট দেখাচ্ছে না। ওকে, ধরেন আমরা যদি এভাবে দেই 4 দিয়ে এক্সাম্পল দেখলাম, বাট দেখতেছি না এখানে অ্যাড হচ্ছে না, শুধুমাত্র হয়তো কোডিং এর মধ্যে গিয়ে হচ্ছে, তো আমরা এগুলোকে ফুটার 0 করে দিবেন আপনারা, যে ফুটারের আচ্ছা, ওভাবে দরকার জি। নেই, ডিফল্ট ভাবে যা আছে তাই। আর এখানে কাজের মধ্যে শুধু ব্যাক টু টপ বাটনটাকে এনেবল করে দিলাম, এটাই আসলে কাজ। পর পাবলিশ। এরপরে আমরা হচ্ছে এদিক থেকে যদি আসি, আচ্ছা একটা মিনিট, আমার ইনকাম ট্যাক্সের লয়ার বারবার ফোন দিচ্ছে, একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তো আচ্ছা হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম, যে এদিক থেকে আমাদের ফুটারের আমরা কাজগুলো তো করলাম, পাবলিশ দিলাম। এরপরে ফুটারের পরে ব্লক সেগমেন্ট
এখানে আসলে কোনো কাজ নাই, যা আছে সেটাই থাকবে। এক্সার্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে যে কোনো পোস্টের এই যে অল্প কিছু অংশ দেখানো হচ্ছে, এটাকে আসলে এখানে এক্সার্ট বলা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। উম, এটা হচ্ছে আপনার বিশেষ করে আপনাদের স্টার্ট হবে হচ্ছে আপনার ধরেন রবি, মঙ্গল, বৃহস্পতি বা শনি, সোম, বুধ, দুইটা স্লটই আছে এখন। ওইটা হচ্ছে আপনার দেখা যায় সবার সুবিধার্থে 8টা থেকে কোনো ব্যাচ স্টার্ট হয়, পুরোটা হয়তো 9টা থেকে, না না, রাত। আবার সকালেও একটা দিচ্ছি, সকালে একটা হবে, ওটা সকাল 9টা থেকে 11টা হবে। এইটা হচ্ছে আমরা সকালে দিব আর কি, চিন্তা করতেছি একটা একটা বিকেলে, কারণ অনেকেই হয়েছে তো, আমি তো এক বেশি 10 জনের বেশি নিই না। একটা সকাল, জি জি, একটা হচ্ছে সকাল, সকালে অলরেডি দিয়ে দিছি, ওইখানেও আসতে পারে 9টা থেকে 11টা, অথবা আপনি রাত একটা আছে হচ্ছে আপনার 8টা থেকে 10টা, 2 ঘন্টা করে দিই। জি জি। কে ক্লাস নাই কে ওইখানে? সাইফুল সাহেব, আচ্ছা। তারপরে যার নাচ সেফটা আছে এগুলো তো আমার স্টুডেন্ট। আমাদের এখানে 3 দিন বা সর্বোচ্চ 4 দিন করে ক্লাস হবে, 2 ঘন্টা করে। জি জি। উম, কোনটার বিষয়ে? হুম, বুঝতে পারছি। ওইখানে আমার মনে হয় আপনি এখানে করে নেন এবং আমার স্টুডেন্টও প্রচুর সাকসেস আসলে আপনার হচ্ছে, আমার মনে হয় এখানে করেন, ওইখানে তো দেখছেন। আশা করি এখানে যে আপনার আসলে ডিসিশনটা আপনাকেই নিতে হবে, আপনার যেখানে বেশি ভালো লাগে। তবে আমার এখানে রেগুলারিটি। ওকে, জি জি, শিওর। ওইটা হচ্ছে আপনার ইয়ে করলে আপনার 25 তারিখ, আজকে তো অলরেডি হচ্ছে 24, 25, এই তো 25, 26-এর মধ্যেই করে ফেলেন, কারণ অলমোস্ট এ তো আমার যে নাম্বার, এই নাম্বারে বিকাশ আছে, তবে দিলে তখন হচ্ছে আর এই ব্যাচে না, নেক্সট মান্থের আসলে ব্যাচে। জি জি, লেট করতে হবে। ওই আবার হয়তো 15 দিন পর থেকে ডিক্লেয়ার দেবো ব্যাচে, নেক্সট মান্থে আবার মাসে সর্বোচ্চ। জি জি জি। আমার হচ্ছে সকালেরটাতে অলমোস্ট মনে হয় 8 জন না কয়জন, আর বিকেলে যেটা রাত্রের ওটা মনে হয় 6 জন হয়েছে। ওকে জি জি, শিওর। ওকে জি, আল্লাহ হাফেজ। ওকে, তো আমরা যেগুলো নিয়ে বলতেছিলাম, এক্সার্পটের জিনিস হচ্ছে যে এক্সাম্পল, এই যে রিড মোরের আগে যতটুকু অংশ দেখায় এটাকে এক্সার্প বলা হয়। সো এই জন্য এক্সার্প যেটা আছে এটাই থাকবে ব্লগ পোস্টের ইয়েতে। সো এদিকে তো এই কাজগুলো, এরপরে আমরা লেআউটের পরে কালার্সে গেলাম। কালার্স বলতে যেমন হচ্ছে এদিকে আছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে আমাদের তো এই টাইপের একটা যে সাদা টাইপের, আমরা যদি চাই অন্য কোনো টাইপের কালার দিতে, সেগুলো আসলে যার যার পছন্দ মতো নিজেরা ইয়ে করতে পারেন, কোনো কালার টালার চাইলে দিতে পারবেন। তো আমরা এদিকে এটা করতে পারি। টেক্সট, এই যে টেক্সট বলতে লেখার কালার কেমন হবে সেটা আমরা চাইলে সেগুলো চেঞ্জ করতে পারি। লিঙ্ক কালার, যদি কোনো হাইপার লিঙ্ক করি সেখানকার কালারটা কেমন হবে, লিঙ্ক কালার হোভার মানে কার্সর নিলে কেমন চেঞ্জ হবে, হোভার করলে কি কালার হবে, ব্লগ পোস্টের টাইটেল এটার কালার কেমন হবে। তো এগুলো চেঞ্জ করার আমি মনে করি দরকার নেই, যা আছে এভাবে রাখতে পারেন বা চেঞ্জ করতেও পারেন।
সো এই জিনিসগুলো ন্যাভিগেশন, কালার, প্রেজেন্স মানে যা আছে তাই রাখলাম। বাট চাইলে আমরা এই যে সব কিছু ব্যাকগ্রাউন্ড কালারের মতো সবই চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। শুধু দেখতে ভালো আর খারাপ এরকম কোন ডিভাইসে কেমন দেখা যাবে কোনো কিছু করলে অবশ্যই পাবলিশ দিতে হবে, আদারওয়াইজ এই যে এটা আসবে না। বা কালার কোডও নিতে পারি, পাবলিশ দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার দেখবেন এদিকে আমি যদি রিলোড দেই এই কালার আর থাকবে না, এই যে চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা কালারের পরে আসি হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে এখানে আপনার গুলো হচ্ছে মেবি এই যে 17-তে আছে, আমরা চাইলে 18 করতে পারি। দেখেন টেক্সটের সাইজ একটু বেড়ে গেল, 18, 19 সর্বোচ্চ করতে পারি, এর বেশি না করাই ভালো। 18ই রাখলাম। এরপরে এই যে লাইন থেকে লাইনের দূরত্ব, প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্ব, এই যে হেডিং যেগুলো হবে মানে হেডিং দিব সেগুলো ডিফল্ট ভাবে কোন ফরম্যাটের লেখা হবে, ফন্ট সাইজ কি হবে, সবকিছু থাকবে, তবে এগুলো ডিফল্ট ভাবেই রাখেন। হেডিং 2 মানে H2 করলে সেটা ডিফল্ট ভাবে কেমন হবে, তো এগুলো আপনার ডিফল্ট ভাবেই রাখতে পারেন। চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন, যে না আমার নর্মাল হবে না, অমুক ফন্টের হবে, বা সাইজ 29 না হয়ে 30 হবে। তবে এগুলোতে হাত দিলে কিন্তু এটা একটা সিকোয়েন্স আছে, আপনারা জানেন, হেডিং, সাব হেডিং, সেগুলো ডিফল্ট ভাবে যেটা আছে এটা রাখাটাই বেটার। আর চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট চেঞ্জ করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেললে আবার সমস্যা। তো এখানে উল্টাপাল্টা হওয়ারও কিছু নাই, স্বাভাবিক। হেডিং এর সাইজ তো সব থেকে বড় হবে, সাব হেডিং এরটা তার থেকে বড়, H3 তার থেকে একটু ছোট, মানে এভাবে আর কি। সো আমি এটা যদি পাবলিশ দেই তাহলে 18 হয়ে যাবে, যদি না দেই তাহলে 17 ছিল 17ই থাকবে। জেনারেলের মধ্যে কোনো কাজ নাই ওভাবে আসলে আমাদের। মেনু, হ্যাঁ মেনুর মধ্যে আমাদের অনেক কাজ আছে। মেনুর মধ্যে আগে আমাদের মেনু তৈরি করার আগে ক্রিয়েট মেনুতে যেতে হবে। এরপর আমি এখানে নাম দিলাম প্রাইমারি, মানে প্রাইমারি মেনু এটাকে দিলাম, মানে একটাই মেনু দিচ্ছি, মানে প্রথমত প্রাইমারি মেনু। এবং এখন মেনুর মধ্যে এসে আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোল করব, কোথায় কি নিয়ে আসবো, কিভাবে রাখবো, সব কন্ট্রোলই করি আমরা মেনু দিয়ে। তো মেনুর মধ্যে আসার পরে আমরা হচ্ছে এই যে মেনুটা ক্রিয়েট করলাম, প্রাইমারি মেনু আমাদের। সো এই মেনুর মধ্যে গিয়ে আমরা এখন অ্যাড আইটেমে যাব। অ্যাড আইটেমের মধ্যে গিয়ে আমরা দেখেন প্রথমে প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, যা যা পেজ ছিল, পোস্টের মধ্যে শুধু হ্যালো ওয়ার্ল্ড নামক ডিফল্ট একটা পোস্ট আছে, এটাকেও অ্যাড করলাম। ক্যাটাগরির মধ্যে টেলিকম, টেকনোলজি, এডুকেশন, ট্যাগ ফরম্যাট এগুলো তো কোনো কিছু নাই, আমরা ইউজও করি নাই, ট্যাগ ইউজ করা, ফরম্যাট ইউজ করা এগুলো ভালোও না। সো আমাদের মূলত দরকার হয় পেজগুলো, ক্যাটাগরিগুলো, আর কোনো পোস্টগুলো। পোস্ট যদি আমরা ক্যাটাগরিতে অ্যাড না করি তাহলে যেটা হবে, এই যে এরকম কার্জন নিলে কোনো আর্টিকেল দেখেন নিচে দেখা যাচ্ছে না, ক্লিক করলেই কেবলমাত্র এই ক্যাটাগরিতে যে আর্টিকেল আছে সেগুলো দেখাচ্ছে, কারণ এগুলো মেনুতে অ্যাড করা নাই, শুধু পাবলিশ করার সময় সিলেক্ট করে করে কোন ক্যাটাগরিতে পড়বে সেটা। আর যদি এভাবে পাবলিশ করা হয় তাহলে এগুলোর আন্ডারে কি কি আর্টিকেল আছে সব চলে আসবে। ওকে, মানে এই যে এক্সাম্পল যদি আমি এখান থেকে বোঝাই, ধরেন জাস্ট কফি মেকার দিয়ে বোঝাই, এই যে এগুলোতে যেমন সিলেক্ট করা নাই, এগুলোর মধ্যে যা আর্টিকেল আছে শুধু ক্যাটাগরি সিলেক্ট করা, ক্যাটাগরির মধ্যে আছে, বাট বাইং এ এখানে অ্যাড করার কারণে এই যে দেখেন অলরেডি কিছু অংশ এই যে দেখাচ্ছে, এটা কিন্তু ক্লিক করলে হোল আর্টিকেলটা চলে আসবে। তো আমরা এই জিনিসগুলো করার জন্য প্রথমে এগুলোকে অ্যাড করলাম, অ্যাড করে এখন আমরা সিরিয়াল করব যে কোনটার পরে কোনটা থাকবে। সবার আগে ধরেন আমরা ক্যাটাগরি নিলাম, সবার আগে আমি ধরেন টেলিকম দিব, টেলিকমের সাথে আমরা কি করব, টেকনোলজি রাখবো, সরি টেকনোলজিটাকে এখানে দিলাম, এরপর এডুকেশনটাকে দিলাম, ব্লক থাকলেও দিতাম, এটার আন্ডারে কোনো সাব ক্যাটাগরি হলে টান দিয়ে টেকনোলজির আন্ডারে একটু ডান দিকে দিতাম, সেটাও করতে পারতাম। তো এই যে আমরা ক্যাটাগরি রাখলাম, এরপর পেজ হচ্ছে আমাদের ধরেন অ্যাবাউট আস পেজের মধ্যে, এরপর অ্যাবাউট আস পেজ, এখন অ্যাবাউট আস পেজের মধ্যে আমরা কি করব, এরকম করে বাকি সবগুলোকে রাখবো, বা কন্টাক্ট আসের মধ্যে সবগুলোকে রাখবো। এই জিনিসগুলো করার জন্য আমরা এই যে অ্যাবাউট আসটাকে দিলাম, এটার মধ্যে আমরা ধরেন প্রাইভেসি পলিসিকে একটু টান দিয়ে ডানের দিকে দিলাম, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, কন্টাক্ট আস, ওকে এগুলোকে দিলাম। আর এই পোস্টটা যে ক্যাটাগরির আন্ডারে, পোস্টটা ধরেন টেলিকমের আন্ডারে আছে, তো আমরা টেলিকম থেকে একটু ডানের দিকে দিলাম।
তাহলে টেলিকমের ওখানে কার্জন নিলে অটো দেখাবে। এখন পাবলিশ দিলাম। সো নেক্সট টাইমে আমরা যদি এই যে কার্জন নিলে অটো যে শো করে নিচে পোস্ট, এটা করার জন্য এভাবে প্রতিবার মেনুতে অ্যাড করতে হবে। না করলে ক্যাটাগরির উপর ক্লিক করলে কেবলমাত্র দেখা যাবে, কিন্তু কার্জন নিলেই যে দেখা যায় শো করে ওইটা হবে না। তো র্যাঙ্কিং এর জন্য এটা কোনো ইম্পর্টেন্টও না, এটা জাস্ট দেখার জন্য আর কি। তো আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে এখন এদিক থেকে দেখেন আমাদের, আমরা একটু রিলোড দেই, কারণ রিলোড না দিলে তো আর আসবে না। এই যে টেলিকমের আন্ডারে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, টেকনোলজি, এডুকেশন, মেনুতে অ্যাড করলে এরকম কার্জন নিলেই নিচে চলে আসবে, না দিলে আসবে না, ভিতরে গেলে তখন আসবে। আবার দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড বা অনেক বড় পোস্ট থাকে, সেগুলোকে যদি আমরা ছোট করতে চাই, ওই যে জাস্ট কপি মেকার ছোট ছোট আছে, ব্লেন্ডার ফেয়ারে গেলে দেখবেন পুরা হেডিংটাই আছে। এই জিনিসগুলোকে ঠিকঠাক করার জন্য আমরা এই যে এখানে যাই, এই যে হ্যালো ওয়ার্ল্ড থেকে আমরা ধরেন এই যে এই কথাটুকু, এই শুধু একটা জিনিস কেটে দিলাম, যেহেতু কাটার মতো কোনো অপশন নাই, ছোট টাইটেল এমনি, তো এটাকে কেটে দিয়ে পাবলিশ দিলাম। এখন এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এটা দেখবেন থাকবে না রিলোড দিলে। এই যে দিলাম, দেখেন নাই। সো এই জিনিসগুলো আমরা মেনু থেকে কি করলাম, কাজ করে নিলাম। আবার এগুলোর কালারও আমরা যদি ন্যাভিগেশনের কালার চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু সেটাও পারবো। এটা ওই কালার্স এর মধ্যে আছে, হয়তো কোনোভাবে আমরা মিস করে এসেছি, বাট আমি দেখাচ্ছি। এন্ড মোটামুটি সব কাজ করলাম, কোনোটাকে ফেলে দিতে হলে সেগুলোকে ফেলে দিতে পারবো। অলমোস্ট সবগুলোকে আমরা সেট আপ করে ফেলেছি আমাদের সাইটটাকে। যা যা পোস্ট আছে সেগুলো রিসেন্ট পোস্টগুলো শো করবে দিক দিয়ে। কোনো আমরা যদি এখানে ব্যানার ইমেজ ইউজ করি, ফিচার ইমেজ, সেগুলো শো করবে। এটার ফিচার ইমেজ নাই জন্য দেখাচ্ছে না। এই যে এরকম গেলে এই সমস্ত সাইটের মতো ফিচার ইমেজ শো করবে সুন্দর করে, আমরা ফিচার ইমেজ দিলে। এরা ফিচার ইমেজ দেয় নাই জন্য নাই, আসলে ফিচার ইমেজ দিলে দেখাবে যে এটার ফিচার ইমেজ দিয়েছে, দেখাচ্ছে। বাট ফিচার ইমেজগুলোকে সুন্দর মতো দিব, এরা আসলে ওভাবে খুব একটা প্রফেশনাল করে সুন্দর করে দেয় নাই, যার কারণে এরকম। জি বলেন। আবার এগুলো ফিচার দেখেন, ইমেজ, হ্যাঁ জি, ফিচার ইমেজটা যখন দিব আমরা, তখন আপনার ওই কন্টেন্টের যে লেন্থ যেটা বাড়াচ্ছিলেন, তখন ওইটা কি বাড়াতে হবে না এই 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 মাপেই হবে আর কি? না সব ঠিকই থাকবে, শুধু ফিচার ইমেজ অ্যাড করলে অটোমেটিক্যালি সুন্দর মতো অ্যাড হয়ে যাবে। কারণ যে কোনো আমরা সাইট এক্সাম্পল, হুম, না আমাদের ওইখানে যে দেখালেন যে কন্টেন্টের যেটা আছে, ওটা আপনি যে বাড়াইলেন কমালেন, তখন তো ওইগুলোর সাথে কোনো এটা আসলে স্বাদ নাই। ওটা আপনার হচ্ছে ফিচার ইমেজ জি অ্যাড করলে, আমি যদি দেখাই, আমি যেটা বলতেছিলাম বাড়ানো কমানো, সেটাই যে এইটার কথা। দেখেন কার্জন নিলে হোল টাইটেলটাই দেখাচ্ছে। আমরা চাইলে ওইখানে গিয়ে এত কিছু না রেখে শুধু নিনজা ব্লেন্ডার ডিউ উইথ অটো আইকিউ এই কথাটা শুধু রাখতে পারতাম, তাহলে ছোট ছোট হয়ে থাকতো, একটু ভালো দেখা যেত। বাট এটার মধ্যে হোল টাইটেল, আপনি যদি এটাকে কাজ করে না কমান তাহলে পুরাটা দেখাবে, আর যদি ছোট করে দেন তাহলে ছোট থাকবে আর কি। আর ফিচার ইমেজে যে এইভাবে ফিচার ইমেজগুলো শো করবে, এই যে সব প্রতিটা ইমেজ যেমন শো করতেছে ওইটা আর কি। তো যাই হোক, আমরা এই সাইটে তো স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, খেয়াল করতে থাকেন, যতটুকু হচ্ছে এতটুকু শিখতে থাকেন, আর নেক্সট ক্লাসেই এই বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সাইট তৈরি করার আর কোনো কিছু, সাইট কাস্টমাইজ করার কোনো কিছু বাকি থাকবে না। না, আমি বলতেছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড যে সাদা অংশটাকে লেখা, হুম। ওই ওই প্রথমে যে কন্টেনারে যেটা দেখালেন আর কি, আমি ওইটুকুই বুঝতে চাচ্ছিলাম, যখন আমি একটা পিকচার অ্যাড করব তখন ওই জায়গাটা কি বাড়বে নাকি ওইটুকু থাকবে? হ্যাঁ, এইটা এতটুকুই, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই যে সাদা অংশটা টোটালটা আর কি, মানে হ্যাঁ এখানে হ্যালো তো ওয়ার্ল্ডটা অবশ্যই বাড়বে। জি, এখানে তখন এটার ইয়েটা বাড়বে। লেন্থ এরতে বাড়বে। জি জি বাড়বে। তবে ফার্স্ট পেজে আমরা চাইলে হোম পেজে 5টা পোস্ট সর্বোচ্চ বা 10টা পোস্ট এগুলো আমরা শো করাতে পারি। জি জি। ওকে, 5টা পোস্ট আমরা সুন্দর করে এভাবে করে শো করাতে পারবো। আচ্ছা, তো দেখেন এদিক থেকে আমরা যদি এগুলো ন্যাভিগেশনের কালার টালার আরো অনেক কিছু আছে, এগুলো আমরা যদি, তো যাই হোক এদিক মেনু থেকে আমরা সবকিছু করলাম। আমরা যদি চাই, কেউ চাচ্ছেন যে এডুকেশনটাকে এটার আগে নেবেন, কি করতে হবে, জাস্ট ধরেন আপনি চলে গেছেন আপনার সাইটের মধ্যে, সাইটে ড্যাশবোর্ডে গিয়ে কাজ করতেছেন, চাচ্ছেন যে আমার এখন এই এডুকেশনটাকে টেকনোলজির পরে আনবো, তাহলে কোথায় যেতে হবে, জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে ডিরেক্ট মেনুর মধ্যে চলে যাবেন। মেনুর মধ্যে গিয়ে প্রাইমারি মেনু যেটা আছে আমাদের, সেখানে জাস্ট চলে যেতে হবে, বা আমি এখান থেকে আগে কাস্টমাইজে আসি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসবো, কাস্টমাইজ থেকে আমরা মেনুতে যাব।
মেনুতে গিয়ে এই যে ক্রিয়েট মেনু যাব না, এই যে প্রাইমারি মেনু আছে এটার মধ্যে ঢুকলাম। এই যে দেখেন এডুকেশনটাকে আমরা যদি চাই যে টেকনোলজির উপরে দিব, তাহলে এই যে জাস্ট এভাবে আমরা দিলাম, সোজা থাকতে হবে এভাবে। এই যে পাবলিশ দিলেই এখন দেখেন এটা এটার আগে চলে আসলো, এডুকেশনটা আগে চলে আসলো এটার। আবার পাবলিশ না দিলে তো এরকমই থাকবে। আমি পাবলিশ দিলাম এক্সাম্পল, তাহলে দেখেন এখানে চেঞ্জ হবে, এডুকেশনটা আগে আসবে। ওকে, তো যাই হোক আমাদের এদিকে দেখেন কাজ অলমোস্ট, মেনুর মধ্যে আমরা তো কাজ করলাম। এরপরে আমরা উইজেটে যদি যাই, উইজেটস বলতে এই যে ডান পাশে বাম পাশে উইজেটস আছে, এগুলোকে যদি আমরা কোনটাকে ফেলে দিতে চাই এখান থেকেও ফেলে দিতে পারি। এদিক থেকে উইজেটস থেকে আমরা ধরেন কোন একটা উইজেট, বাড়তি উইজেট এদিকে আমরা চাইলে অ্যাডও করতে পারবো ফুটারে বা কোনো একটা জায়গাতে আমরা, অথবা যে কোনো কিছু আমরা কি করতে পারি, উইজেটে গিয়ে কোনো কিছু